নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের একটা সুন্দর কুর্তি টপ বানিয়ে দেখাবো। খুব সুন্দর করে বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কাটিং করে নিচ্ছি, পুরো ড্রয়িং করে কাটিং করে নিচ্ছি। প্রথমে সামনের পাটটা কেটে নিচ্ছি ড্রয়িং করে, তারপর সেই পাটটা রেখে আমি পিছনের পাটটাও কেটে নেব। কুর্তিটা খুব সুন্দর ডিজাইন করব, তো চলুন আপনারা দেখতে থাকুন। পুরো ড্রয়িংটা করে নিচ্ছি মাপ অনুযায়ী। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ফ্রন্ট পার্টটা কেটে নিয়েছি, সামনের অংশটা কেটে নিয়েছি। এবার পিছনটা আমি সামনের পার্টটা বসিয়ে পিছনটা কেটে নিচ্ছি। খুব সুন্দর লাগবে এই কুর্তিটা বানালে। দেখতে থাকুন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, ভিডিওটা অবশ্যই দেখবেন আর দেখে জানাবেন কেমন হয়েছে। পুরোটা আমার পার্ট কাটিং হয়ে গেছে। এবার আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতায় একটা ডিজাইন আছে ছোটো মতো, সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি পুরো হাতাটা। আমার পুরো কাটিং রেডি হয়ে গেছে। চলুন এবার সেলাইটা দেখা যাক। দেখুন আমি পুরোটা পার্ট সব রেডি করে নিয়েছি, পট্টিও কেটে নিয়েছি। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো এবার থেকে নিয়মিত ভিডিও দেবো। দেখুন প্রথমে আমি হাতাটাকে রেডি করে নেব। হাতায় একটা ডিজাইন আছে ছোট, সেই হাতাটাকে আমি প্রথমে রেডি করে নেব। তো প্রথমে হাতার ডিজাইনটা আমি পুরো রেডি করে নেব। হাতাটা পুরোটাই আমি রেডি করে সেট করে রেখে দেবো আলাদা করে। দেখুন হাতাটা একটা ছোট প্লেট করে আর পুরো হাতাটা রেডি হয়ে গেছে। এবার আমি সামনের পার্টগুলো রেডি করব। প্রথমে আমি পিছনের পার্টটা আগে রেডি করে নেব। পট্টিটা মাঝখান থেকে কাটা আছে, সেটা জুড়ে নিচ্ছি। প্রথমে জুড়ে নিয়ে পুরো পট্টিটা একদম একদম ধার থেকে মুড়ে নেব। দেখুন পট্টিটা আমি প্রথমে জুড়ে নিয়েছি মাঝখান থেকে, যেহেতু কাপড় একটু কম ছিল তাই জোড়া পড়েছে। তো এবার পট্টিটা আমি ওই সাইড থেকে পুরোটা মুড়ে নেব। পুরোটা মুড়ে নিয়েছি। এবার হচ্ছে আমি পিছনের পাটে এটা লাগিয়ে নেব। আগে আমি পিছনের পাটটা রেডি করে নেব। প্রথমে হাতা রেডি করেছি, এবার পিছনের পাটটা আগে রেডি করে নেব। দেখুন এবার ওই পট্টিটা পিছনের পাটে সামনের দিকে বসিয়ে নেব। সামনের দিকে বসিয়ে ওটা উল্টে সেলাই করে নেব। পুরো পট্টিটা আমি রেডি করে নেব। দেখুন পুরোটা যেমন দেখালাম এইভাবে সেলাই করে নিয়েছি। নিয়ে পুরো পিছন পাটটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার চলুন আমি সামনের পাটটা রেডি করি। সামনের পাটে একটা ডিজাইন হবে, তো প্রথমে আমি একটা সাদা কাপড় সামনের যেভাবে ডিজাইন হবে সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। এবার যেভাবে দেখালাম ওইটুকু সেলাই করে নিতে হবে। দেখুন সেলাই করে নিয়েছি। এইবার পিছনের পট্টির মতো সামনের পট্টিটাকেও সাইডটা পুরো মুড়ে নিতে হবে। তো পুরো আমি ধার থেকে পুরো একদম ধরে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এইবার হচ্ছে আমি পট্টিটা সামনে থেকে বসাবো না, এটা আমি পিছন থেকে বসাবো। পিছন দিক থেকে বসিয়ে আমি সামনের দিকে উল্টে নিয়ে আসবো, যাতে এই পট্টিটা আমার একটা ডিজাইন হিসেবে কাজ করে। তো আমি পিছন দিক থেকে বসিয়ে উল্টো পাটে বসিয়ে নেব। নিয়ে সেটা সামনের দিকে জুড়ে নিয়েছি। দেখুন এবার জুড়ে নিয়ে রেডি করে নিয়ে পুরো পট্টিটা আমি একদম সামনে এনে পুরোটা সেলাই করে নিয়েছি। পুরো আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন সুন্দর সাইড থেকে সুন্দর করে একটা লেস বসিয়ে দেব। পুরো লেসটা বসিয়ে নেব। দেখুন পুরো লেসটা আমি সুন্দর করে একটু ফাঁকা দেব, দিয়ে পুরো লেসটা আমি বসিয়ে রেডি করে নেব। চলুন পুরো লেসটা বসিয়ে আমি রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। পুরো রেডি হয়ে গেছে। এবার চলুন আমি সামনের পাটের সাথে পিছনের পাটটা আমি জুড়ে নেব, কাঁধটা পুরো জুড়ে নেব। কাঁধটা জুড়ে আমি রেডি করে নেব। কাঁধটা জুড়ে নিয়েছি। এবার হচ্ছে আমি হাতাটা লাগিয়ে নেব। চলুন হাতাটা লাগিয়ে পুরো ড্রেসটা আমি রেডি করে নেব একদম। তো
চলুন আমি রেডি করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এর উপর একটা সুন্দর করে পকেট লাগিয়ে দেব। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আশা করি ভালো লাগবে।